সে তওবা করত, আবার গুনাহে লিপ্ত হতো। এভাবে সে 70 বারের অধিক তওবা করেছে এবং প্রতিবারই তা ভঙ্গ করেছে। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আপনার অন্তরটা কেঁপে উঠবে। বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর হাতে আব্বাস নামের এক যুবক তওবা করেছিল, কিন্তু সে ছিল দুর্বল চিত্রের। সে তওবা করত, আবার গুনাহে লিপ্ত হতো। এভাবে সে 70 বারের অধিক তওবা করেছে এবং প্রতিবারই তা ভঙ্গ করেছে। জীবনের শেষ মুহূর্তে যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, সে তার মাকে বলল, মা, দয়া করে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, তাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি শেষবারের মতো তার হাতে তওবা করতে পারি। হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন। বৃদ্ধা মা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন এবং সালাম দিয়ে বললেন, আমি আব্বাসের মা, আমার ছেলে মুমূর্ষু অবস্থায় আছে, সে আপনার হাতে তওবা নবুয়ত করতে চায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, বারবার তওবা ভাঙলে মানুষের মন পাপের প্রতি ভয় কমে যায়। তাই তিনি তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার মনে সত্যিকারের অনুশোচনা জাগানোর জন্য কঠোরতা দেখালেন। তিনি বললেন, যাও, এমন লোকের আমার কোনো প্রয়োজন নেই, যে বারবার তওবা করে আর তা ভঙ্গ করে। মা কাঁদতে কাঁদতে ফিরে এসে ছেলেকে জানালেন, বাবা, তোমার খারাপ কাজের জন্য শায়েখ আসতে রাজি হননি। এ কথা শুনে আব্বাস আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমার ইলা, হে আমার মাওলা, শায়েখ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমার আশা ভেঙ্গো না। সে মাকে বলল, মা, আমি মারা গেলে তুমি আমার কপালে পা রেখো এবং আমার গলায় রশি বেঁধে আমাকে বাজারের রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যেও, আর বলবে যে আল্লাহর অবাধ্য হয় তার শাস্তি এটাই। হয়তো আল্লাহ তাআলা আমার এই অপমান দেখে দয়া করবেন। একথা বলেই আব্বাস ইন্তেকার করলো। মা যখন তার কপালে পা রাখতে উদ্যত হলেন, তখন তিনি যেন একটি আওয়াজ শুনতে পেলেন, থামো, সিজদার জায়গায় কপালে পা রেখো না। জেনে রেখো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মা খুশি হয়ে তাকে গোসল দিয়ে দাফন করলেন। সেদিন রাতে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। কেউ তাকে বলছেন, হে হাসান, তোমাকে কিসে বাধ্য করলো আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করতে? আমি তো তাকে সৃষ্টি করেছি এবং আমার রহমত সব কিছুতে ঘিরে আছে। আমার ইজ্জতের কসম, ভবিষ্যতে আর কখনো এমন করলে তোমাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহর রহমত মানুষের ধারণার চেয়েও বিশাল। কোনো পাপী বারবার তওবা ভঙ্গ করলেও তাকে নিরাশ করা উচিত নয়। আল্লাহ আমাদের সকলে গুনাহ ক্ষমা করে দিন, আমিন। এই ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিন, আর যে যত পারবেন কপি লিঙ্ক করে দিন।